আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত কয়েক জুমা থেকে ইমানের উপর আমরা কথা আলোচনা করছি। ইমান আমাদের কিভাবে ইমান বৃদ্ধি পেয়ে যায়, কিভাবে আমরা ইমানের উপর মজবুত থাকতে পারি, কি কাজ করলে ইমান আমাদের স্বচ্ছ ইমান সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে, সে কথাগুলোর উপর আলোচনা হচ্ছিল। তারই অংশ হিসেবে আজকেও ইমানের উপর কথা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর সব জিনিসের প্রতি যে মেহনত করছি, কিন্তু আপনার আমার ইমান কি অবস্থা আছে এটার উপর আপনার আমার মেহনত কিন্তু কতটুকু। যে ইমানের বদৌলতে অনাদিকাল পর্যন্ত পরকালে হয় আপনার শান্তির ফয়সালা হবে, না হলে অশান্তির ফয়সালা হবে, সেই ইমান সম্পর্কে আপনি আমি কি ধারণা রাখতেছি, কি চিন্তা ফিকির করতেছি, এটা নিয়ে আমাদের স্টাডি করা দরকার, গবেষণা করা দরকার, স্বচ্ছ ধারণা নেওয়া দরকার, যাতে আমাদের দুনিয়ার সব আমাদের খতম হতে পারে, শেষ হতে পারে, নষ্ট হতে পারে, কিন্তু ইমান যাতে আমাদের অটুট থাকে, ইমান যাতে আমাদের নষ্ট না হয়, এ বিষয়ে আমাদের অ্যালার্ট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ইমান কি বিষয়ের উপর রাখবো? আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবী, বিশ্ব নবী, পাওয়ারফুল নবী, তিনি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। ইমানের ৭টি স্তর তিনি আমাদের জন্য ভাগ করে দিয়েছেন। ১ নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান। আমরা গত বয়ানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয়, আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর হক, আল্লাহ সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু ধারণা করতে পেরেছি। 7টা বিষয়ের প্রতি ইমানের মধ্যে প্রথম আল্লাহর প্রতি, দ্বিতীয় হচ্ছে তার ফেরেশতাদের প্রতি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ফেরেশতার প্রতি ইমান। আল্লাহকেও দেখা যায় না, আল্লাহর বড় কুদরতি সৃষ্টি, আল্লাহর অপার করুণার সৃষ্টি, তার একটা বড় সৃষ্টি হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতাদেরকেও আমরা দেখতে পারি না। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আল্লাহর বাহিনী হিসেবে সব কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো টের পাচ্ছি না, আমরা খেয়ালও করছি না। ফেরেশতা দেখা যায় না, তবে এটার উপর বিশ্বাস রাখতে হবে। 7টি বিষয়ের মধ্যে এটি দ্বিতীয় নম্বর ইমানের স্তর, বিশ্বাসের বিষয় ফেরেশতাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা বিভিন্নভাবে আমাদের কাজ করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অপরিসীম ফেরেশতা রয়েছে, তাদের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টি শিখিয়ে দিয়ে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, কুল্লুন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আমানার রাসূল, রসুল বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে বেমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে তার প্রতি যা নাযিল হয়েছে সেটিতে বিশ্বাস স্থাপন করে, ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও সেটা বিশ্বাস করে। কুল্লুন আমানা বিল্লাহি, আর সকলেই বিশ্বাস করে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাকুলের প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, এবং তার আসমানি কিতাবের প্রতি, এবং তার প্রেরিত নবী রাসূলগণের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
মালাইকা শব্দ ব্যবহার করেছে, মালাকুন শব্দ এর বহু বচন মালাইকা, অর্থাৎ ফেরেশতাকুল অগণিত আল্লাহর ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আল্লাহর সৃষ্টি। তারা নারীও নন, তারা পুরুষও নন। কোরআনে আরবের মুশরিকদের কিছু কথা ফেরেশতাদের সম্পর্কে এসেছে। তারা বলছিল যে ফেরেশতারা, আল্লাহ ফেরেশতাদেরকে তার কন্যা হিসেবে গ্রহণ করেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আমিন খণ্ডন করার জন্য কোরআনুল কারীমে অসংখ্য জায়গার মধ্যে ফেরেশতারা মানুষের সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে, সেটা পুরুষের আকৃতি নিয়ে, যাতে বুঝার জন্য দেশে যে আসলে ফেরেশতাদেরকে আল্লাহ কন্যা হিসেবে গ্রহণ করে নাই, তার সৃষ্টি। এটা আরবের লোকেরা এটা ধারণা করার কারণে আল্লাহ মানুষের কাছে ফেরেশতা অনেক সময় পাঠিয়ে দিয়েছেন, সেটা পুরুষের আকৃতিতে। কোরআনুল কারীমে সূরা মারিয়ামের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে। এখানে মারিয়ামের গর্ভে তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। আমরা সবাই জানি তার বাপ ছিল না, কিন্তু ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকট এসেছিল পুরুষের আকৃতি ধরে, মানে পুরুষ বেশে। কারণ ওই কাফেরদের কথার খণ্ডন করার জন্য তারা যেহেতু ধারণা করছে যে আল্লাহ মনে হয় কন্যার রূপে ফেরেশতাদেরকে গ্রহণ করেছে, এজন্য আল্লাহ তাদের কথা জবাব দিতে তিনি কাউকে কন্যা হিসেবে গ্রহণ করে না এবং পুত্র হিসেবেও না। এগুলো আল্লাহর সৃষ্টি। মারিয়ামের নিকট ফেরেশতা জিবরাইল তিনি পুরুষের আকৃতি নিয়ে এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, আরও অসংখ্য আয়াতে কারিমের মধ্যে কোরআনুল কারীমে আমরা দেখতে পাই ফেরেশতারা মানুষের নিকট আগমন করেছিল পুরুষের আকৃতি নিয়ে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, তারা নারীও না, তারা পুরুষও না। ফেরেশতা কি নারীও না, পুরুষও না। তাদের কোনো খানা পিনা, তন্দ্রা নিদ্রার কোনো প্রয়োজন হয় না। তাদের জীবিকা হচ্ছে আল্লাহর নামে তাসবিহ, আল্লাহর নামে তাসবিহ পাঠ করে, এগুলো হচ্ছে তাদের জীবিকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। তার মধ্যে কতগুলো আল্লাহর ফেরেশতা এটার পরিসংখ্যান কেউ দিতে পারবে না। কোটি কোটি আল্লাহর ফেরেশতা এটার পরিসংখ্যান দেওয়া সম্ভব না। তবে ফেরেশতারা নামাজও পড়েন, ফেরেশতা হজও করেন, ফেরেশতারা আল্লাহ তাসবিহ পাঠ করেন, এবং মুমিনদের জন্য ফেরেশতারা দোয়াও করেন, তাদের জন্য মাগফিরাত কামনা করেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার নবী যখন মেরাজে গিয়েছিল, সপ্ত আসমানের মধ্যে নবীজিকে বাইতুল মামুরের নিকট উত্তোলন করা হলো। বাইতুল মামুর এটি এমন একটা কাবার স্ট্রাকচারে, কাবার নমুনা। এটা সপ্তম আসমানে একটি ঘর, যেটি ফেরেশতাদের ইবাদতখানা বাইতুল মামুর। ফেরেশতারা এই ঘরের মধ্যে ইবাদত করে। সেখানে বলা হচ্ছে যে প্রতিদিন ৭৭,০০০ ফেরেশতা তাওয়াফ করে, সেই বাইতুল মামুরে তাওয়াফ করে। অতএব পৃথিবীর কোনো মানুষ যদি কাবা শরীফে হজ করতে নাও যায়, আল্লাহর অসংখ্য বাহিনী আছে সপ্ত আসমানে, ঠিক কাবার ঠিক সপ্ত আসমানে বাইতুল মামুরে আল্লাহর ঘরে তাওয়াফ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। তবে যে ফেরেশতা ৭৭,০০০ ফেরেশতা যেদিন তাওয়াফ করবে কিয়ামত পর্যন্ত, আর ওই ফেরেশতাদের দ্বিতীয় দিন কোনো দিন সিরিয়াল হবে না ওই বাইতুল মামুরে ইবাদত করার মতো। সম্মানিত উপস্থিতি, এটা একটা ধারণা দেওয়া হলো। আল্লাহর ফেরেশতা কত গেছে এটার সংখ্যা আমাদের কারো জানা নাই, আল্লাহ পাক আমাদেরকে জানে দেন নাই। তবে ধারণা হচ্ছে, এখন বোঝেন ৭৭,০০০ ফেরেশতা বাইতুল মামুরে জীবনে একবার তাওয়াফ করলে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তার কোনো তাওয়াফের সিরিয়াল নাই। এ থেকে আমরা একটা আজ করতে পারি কত আল্লাহর বাহিনী আছে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। কোন ফেরেশতাদের মধ্যে লিডার ফেরেশতা, প্রধান ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল কারীমে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করেছেন। তার প্রতি বিশ্বাস স্থাপন
করার নির্দেশ এসেছে, যদি ফেরেশতাকে জিবরাইলকে বিশ্বাস করা না হয় তাহলে কোরআন নিয়েছে, নবীর কাছে এসেছে, এটা তাহলে কোরআনও মানা হয় না, হাদিসও মানা হয় না, কোনো কিছুর উপর বিশ্বাস স্থাপন হয় না। অতএব ফেরেশতা বিশ্বাস স্থাপন না করার বিকল্প কোনো রাস্তা নেই, বিশ্বাস করতেই হবে। এটা আল্লাহর এক প্রকার কুদরতি সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে দুইটা অবস্থা রয়েছে, একটা হচ্ছে কুদরতুল্লাহ আর একটা হচ্ছে আদাতুল্লাহ, অর্থাৎ আল্লাহ এমন একটা ধারাবাহিক পর্যায়ে পৃথিবীর মানুষ সৃষ্টি করতেছেন, যেমন বাপ মার মাধ্যমে, অর্থাৎ মানুষের পেট থেকে মানুষের জন্ম হচ্ছে, এটি হচ্ছে আল্লাহর, এটা একটা সিস্টেম আল্লাহ। আর বাপ মা ছাড়া মানুষ তৈরি, পৃথিবীতে আদম আলাইহিসসালাতুওয়াসসালামকে আল্লাহ তৈরি করলেন, এটা তার কুদরত। হাওয়া আলাইহিসসালাতুওয়াসসালামকে মা ছাড়া তৈরি করলেন, এটা কুদরত। হযরত ঈসা আলাইহিসসালাতুওয়াসসালামকে তৈরি করলেন বাবা ছাড়া, এটা হচ্ছে কুদরত, ব্যতিক্রম। ফেরেশতা ঠিক আল্লাহ পাকের এটা তৈরি কুদরত। তবে আল্লাহ রাব্বুল আলামিন আদাতুল্লাহ, আল্লাহর সৃষ্টির একটা নিজাম আছে, ফিতরাত স্বভাব আছে। আল্লাহ পাক যেমন সূর্যকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করে তার মধ্য দিয়ে আমাদেরকে আলো এবং তাপের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক সূর্যকে সৃষ্টি ছাড়াও আমাদের জন্য আলো এবং তাপের ব্যবস্থা করতে পারেন। আল্লাহ পাকের এটা শক্তি ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ পাক এটা একটা সিস্টেম আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবী পরিচালনা করতে ফেরেশতার কোনো দরকার নাই। আল্লাহ পাক সব কিছু তিনি পারেন, কিন্তু তিনি একটা সিস্টেমে দুনিয়ার মানুষকে বুঝাচ্ছেন, মানুষের সমস্ত পৃথিবীর আমলগুলো, কাজগুলোকে রেকর্ড করার জন্য কিয়ামতের ময়দানে মানুষের সামনে সবগুলো উপস্থাপন করা হবে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রেকর্ডিং করতেছে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সংরক্ষণ করতেছে। আল্লাহ পাক পৃথিবীর সব কিছু পরিচালনা করতেছে ফেরেশতার মধ্য দিয়ে। সম্মানিত উপস্থিতি, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দিয়ে কিয়ামত সংগঠিত করবেন, এটার একটা ব্যবস্থাপনা রেখেছেন। হযরত মিকাইল আলাইহিসসালামের মধ্য দিয়ে পৃথিবীর মানুষের জীবিকার ব্যবস্থা করে দিচ্ছে সুন্দরভাবে। পৃথিবীতে কোথায় বৃষ্টিপাতের দরকার, কোথায় কি দরকার, এগুলো পরিচালনা করতেছে মাধ্যমে। অতএব যদি মিকাইলকে অবিশ্বাস করা হয় তাহলে আল্লাহর এই সৃষ্টিরাজির ভারসাম্যর প্রতি, আমাদের রিজিকের প্রতি আমাদের বিশ্বাস থাকে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন প্রধান ফেরেশতা ছাড়াও আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর আরশ বহন করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করেছেন। কোন কিতাবে উল্লেখ আছে যে বর্তমান 4 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করতেছে। পৃথিবী ধ্বংস হওয়ার পর 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করবে, 8 জন ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী এই আরশ বহনকারী 8 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার বর্ণনা নবীজি দিয়েছেন, তার কাঁধ থেকে কানের বর্ণনা দিয়েছেন। বিশ্বনবী বলছেন আল্লাহর আরশ বহনকারী যে ফেরেশতাগুলো রয়েছে তার মধ্যে একজন ফেরেশতার সামান্য বর্ণনা দিয়েছেন যে তার কাঁধ থেকে তার কানের দূরত্ব 700 বৎসরের রাস্তা। আল্লাহু আকবার! একটা ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতার কান আর কাঁধের দূরত্ব হচ্ছে কত বৎসরের রাস্তা? 700 বৎসরের রাস্তা অতিক্রম করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাকের এই বিশাল আরশ বহন করতেছে 8 জন ফেরেশতা। আল্লাহর আরশ বহন করা ফেরেশতার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুমিনের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা ইয়াহমিলুনা বহন করে, আরশ আল্লাহর আরশ বহন করে, ওয়া মান হাওলাহু এবং তার চতুর্পার্শ্বে যারা অবস্থান করে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাসবিহ পাঠ করে, সব প্রশংসায় আল্লাহর তাসবিহ পাঠ করে, ওয়া ইউমিনুনা বিহি এবং তারা এগুলো বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহু আকবার! ওয়া ইয়াস্তাগফিরুনা, তারা ক্ষমা প্রার্থনা করে, লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আল্লাহু আকবার! যারা ফেরেশতারা ঈমানদার মানুষের জন্য কি করে? ক্ষমা প্রার্থনা করে। কোথায় আছে? সূরা মুমিনের 7 নম্বর আয়াত। ওয়া ইয়াস্তাগফিরুনা, তারা ক্ষমা প্রার্থনা করে, লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার মানুষ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর নিকট ফেরেশতারা। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমরা বুঝতে পারলাম যে ফেরেশতারা মুমিনের শত্রু না, তারা বন্ধু, আমাদেরকে হেফাজত করছে। সূরা তরিকের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহু আকবার। সূরা তারিক, কোরআনুল কারীম এই সূরা তারিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল্লু নাফসিন, প্রত্যেকটা জীবন আত্মার, কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা সত্তার, প্রত্যেকটা মানুষেরই আল্লাহ পাক কেয়ারটেকার, হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রদে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আর একটা কথা উল্লেখ করেছেন, ফেরেশতারা মানুষকে সবসময় হেফাজত করে এবং ফেরেশতারা এটা পালাক্রমে মানুষের দেখাশোনা করে, অর্থাৎ হেফাজত করে আল্লাহর নির্দেশে। আল্লাহ বলছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহু আকবার। ইয়াহফাজুনা, তারা হেফাজত করে, মিন আমরিল্লাহ, আল্লাহর ইজনে, আল্লাহর হুকুমে। কতজন ফেরেশতা থাকে এই ব্যাপারে মতভেদ আছে, তবে প্রসিদ্ধ মত হচ্ছে 8 জন ফেরেশতা একজন মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। সবাই বলি সুবহানাল্লাহ। আপনার আমার এই বডি দেহ রক্ষণাবেক্ষণ করার জন্য দিনের বেলা 4 জন ফেরেশতা এবং রাতের বেলা 4 জন ফেরেশতা, পর্যায়ক্রমে 2 জন ফেরেশতা সামনে এবং 2 জন ফেরেশতা পেছনে। আল্লাহু আকবার। আপনি খবর রাখেন না, আপনি কোনো জায়গায় যদি ছিটকে না পড়েন, মানুষের যদি ফেরেশতা যদি সংরক্ষণ না করতো, রক্ষণাবেক্ষণ না করতো, তাহলে জিনদের অত্যাচারে এই পৃথিবীতে মানুষ বসবাস করতে পারতো না। জিনরা যে কোনো মানুষকে ছুঁই মেরে সাত আকাশে উড়ে নিয়ে যেত, বিভিন্ন জায়গায় নিয়ে নিক্ষেপ করত। জিনদের অত্যাচারে মানুষ এই পৃথিবীতে অবস্থান করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে রক্ষণাবেক্ষণ করার জন্য কেয়ারটেকার ফেরেশতা রেখেছেন। 4 জন ফেরেশতা তার দিনের বেলা এবং 4 জন ফেরেশতা রাতের বেলা তার কেয়ারটেকার করে। সামনে 2 জন ফেরেশতা লক্ষ্য করে কোথায় তার বিপদ আছে, কোথায় তার শত্রু তাকে আক্রমণ করবে, সেগুলো থেকে রক্ষণাবেক্ষণ করবে। কোথায় সে যদি কোনো জায়গায় পানিতে পড়তে চায়, ফেরেশতা তাকে রক্ষা করে। আপনি তো এটা খবর রাখেন না, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন বিপদ আপদ থেকে আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণের জন্য ফেরেশতারা অ্যালার্ট আছে, তারা সব সময় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ফেরেশতা, কিন্তু আমরা এটা জানিও না এবং আমরা খবর রাখি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এই ফেরেশতারা, তবে ফেরেশতা, তাহলে আপনারা এখানে একটা কথা বলতে পারেন যে ফেরেশতারা তারা আল্লাহর তাকদীরের একটা বিষয় আছে, আল্লাহর এজেন্টের কথা এখানে বলা আছে। আল্লাহ যদি কারো উপর কোনো বিপদ নির্ধারণ করে দেয়, এজন্য আমরা বলি যে মানুষের ভালো মন্দ করার ক্ষমতা কারো নাই, বিপদ দেওয়ারও কারো ক্ষমতা নাই এবং কারো উপকার করারও কোনো ক্ষমতা নাই। কারণ যদি কোনো মানুষের উপর বিপদ আসে, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এজেন্ট আসে যে ওই ব্যক্তিকে আল্লাহ শাস্তি দিতে যায়। অতএব ফেরেশতারা তখন তার প্রোটেকশন থেকে তারা সরিয়ে যায়। লোকটা হঠাৎ তখন অ্যাক্সিডেন্টে পড়ে যায়, হঠাৎ ডাকাত তাকে আক্রমণ করে, বা যে কোনোভাবে সে গাছ থেকে পড়ে যায়, বা যে কোনো জায়গায় সে আক্রান্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তার জন্য শাস্তি দিতে চায়। আল্লাহ তাকে এটা তার তকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তাকে শাস্তি দিতে চান, আল্লাহ তাকে বিপদ দিতে চান, তখন ফেরেশতাদের সিগন্যাল দেওয়া হয়। ফেরেশতারা তখন তাকে আর প্রোটেকশন করে না। বিপদ আসার পরে ফেরেশতারা সরে যায় এবং সে বিপদে পতিত হয়ে যায়। এ কারণে মানুষের বিপদ দেওয়ার কোনো ক্ষমতা নাই। বিপদ আপদ সব প্রোটেকশন করার জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখেছেন। 2 জন ফেরেশতা সামনে এগুলো দেখে, আর 2 জন ফেরেশতা পেছনে। সেই 2 জন হচ্ছে আমাদের কেরামান কাতিবিন, আমরা যেটা বলি, একজন ডানে এবং আরেকজন বামে, অর্থাৎ আমাদের সমস্ত ভালো এবং মন্দ কাজগুলো তারা রেকর্ড করছে, অডিও ভিডিও সব কিছু তারা আমাদের রক্ষণাবেক্ষণ করছে। সম্মানিত উপস্থিতি, এগুলো অস্বীকার করার মানুষের কোনো বুদ্ধি থাকবে না। সব কিছু রেকর্ড করতেছে, ভালো মন্দ সব কিছু। মানুষ সেই দিন আশ্চর্য হয়ে যাবে। মানুষ তো মনে করবে যে আফসোস, আমি কি সামান্য, এটা এমন একটা কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এর ছোট বড় একটা কোনো বিন্দু বিসর্গ এড়িয়ে দেয়নি, সব কিছু আল্লাহ পাক রেকর্ড করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে মা ইয়ালফিজু মিন কাউলিন
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এখানে যে দুনিয়ার মানুষ তোমার মুখ দিয়ে কোনো কথা, যে কথাটাই ফসকে পড়ে যাক, যে কথাটাই বের হোক না কেন, সে কথাটাই ধরার জন্য আমার অতন্দ্র বাহিনী ফেরেশতারা মজুদ। অতএব আপনি যে কোনো বেখেয়ালেও মুখ দিয়ে যে কথা বলি, খেয়ালে বলি আর অখেয়ালে বলি, এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন ধরার জন্য ফেরেশতাকে নিযুক্ত রেখেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আপনি আমি যখন জন্মের আগে যখন মায়ের গর্ভে আপনি আমি ছিলেন, 3টি পর্দায় ফেরেশতারা প্রোটেকশন দিয়েছে। 3টি পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে আপনাকে 3টি কঠিন অন্ধকারের মধ্যে অতিক্রম করে নিয়ে এসেছেন। এরপর 3টে পর্দা অতিক্রম হওয়ার পর আপনার আমার জন্য মাতৃগর্ভে রুহু ফুঁকে দিয়েছেন ফেরেশতায়। ফেরেশতার মাধ্যমে রুহু ফুঁকে দেওয়া হয়েছে, রুহু সেখানে সঞ্চার হয়েছে। এরপর তার তকদিরের মধ্যে 4টি জিনিস ফেরেশতা লেগে দিয়ে এসেছেন। 4টি জিনিস, তাই কতদিন হায়াত পৃথিবী থাকবে, কতটুকু পৃথিবীতে সে নিয়ামত পাবে, আর পৃথিবীতে সে কী কাজ করবে, কী কাজ করবে না। অতএব সম্মানিত উপস্থিতি, ইমানের বড় কথা, আপনার আমার জীবনে যা আসে নাই বিশ্বাস করতে হবে যে তা কোনোদিন আসতেই পারে না। এটাই ইমানের বড় কথা। আপনি যে জিনিসটা পান নাই, চাকরি বাকরি, নির্বাচন, যত কিছু আপনার জীবনে সেক্টরে আপনি দেখছেন যে অল্পর জন্য আপনি ছিটকি পড়ে গেছেন, হারিয়ে গেছেন, আপনি পান নাই জিনিসটা, তার ইমানের মূল আপনার দাবিতে আপনাকে বিশ্বাস করতে হবে যে যা আমি পাই নাই তা আমার নিকট কোনোদিন আসিতে পারি না। এইটাই ইমানের দাবি। কারণ আমার তো জন্মের আগে মাতৃগর্ভে ফেরেশতা তো আমার নিকট রেকর্ড করেছে দুনিয়াতে আমি কি কি পাবো, আমি কি কি জিনিস পাবো, সেটা তো ফেরেশতা সংরক্ষণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব যা আমার নিকট আসিছে, মানে যেটা আমি পেয়েছি, সেটা না আসিয়ে পারে না। ইমানের কংক্রিট মজবুত ধারণা এটাই আপনাকে আমাকে করতে হবে। যা আমি পেয়েছি তাহলে বুঝতে হবে এটা না আসিয়ে পারে না। যেটা আমি পেয়েছি এটা আমার নিকট আসতেই হবে, এটা না আসিয়ে পারে না। আর যা আসে নাই তা কোনোদিন কি আমার নিকট আসতেই পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের হাই থট ছিল, তাদের নিকট কোনো বিপদ আসলেও তারা তো বিপদ তো জানতে হবে। ফেরেশতা প্রোটেকশন যখন সরিয়ে নেয়, গুটিয়ে নেয়, তখনই কিন্তু আপনার উপর বিপদ আপতিত হয়। আল্লাহর ওলিদের ধারণা হাই থট, তাদের চিন্তা ভেঙে তারা বলছে যে যখন বিপদ আসে তখন তারা বলে যে আমার আল্লাহ বিপদ দেওয়ার ফলে আমার প্রতি একটি তাকিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি তাদের চিন্তা, আপনার আমার চিন্তা আর তাদের চিন্তাটা কোথায়? যে আমার আল্লাহ বিপদ দেওয়ার ফলে আমার প্রতি একবার তাকিয়েছে। চিন্তা করেন যে তাহলে আমরা বিপদ, সামান্য একটু বিপদে আমরা কত হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই, কি কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর ওলিরা তাদের চিন্তা বেগের কত ডিপে গভীরে, তারা বলে যে আমার আল্লাহ আমার প্রতি বিপদ দেওয়ার ফলে তাকাইছে, আমার প্রতি দেখতেছে একটু। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কোথায়, পৃথিবীর কোন জমিনে আপনার কোথায় মৃত্যু হবে সেটাও আপনার কোড করা আছে। অতএব এই কাজগুলো যে অনাশয়ে ফেরেশতারা করে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। ফেরেশতারা আল্লাহর বাহিনী, আল্লাহ পাক নিজে না করে তিনি তার ফেরেশতার মাধ্যমে সমস্ত কাজগুলো আঞ্জাম দিচ্ছে। এই জন্য আপনার আমার ফেরেশতাদের প্রতি 2 নম্বর বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতা নূরের তৈরি, তারা আল্লাহর বিশেষ তৈরি, তারা নারীও না, তারা পুরুষও না, তাদেরকে দেখা যায় না, তারা বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তারা বিভিন্ন সময় তাদের আকৃতি পরিবর্তন করতে পারে, তারা আপনার আমার জন্য মঙ্গল কামনা করে, এমন কি আপনার তো দেখাশুনে করে। এর পাশাপাশি যখন আপনি খারাপ কাজ করতে চান তখনও ফেরেশতারা আপনার মনের মধ্যে ওই খারাপ কাজটার প্রতি ঘৃণা তৈরি করে দেয়, আপনার মনের প্রতি ভালো কাজ করার মতো আপনার মনের মধ্যে আগ্রহ তৈরি করে দেয়। ফেরেশতারা তখন ওই কাজটা করে, তারপরে যখন বান্দা সেটিকে গ্রহণ করে না, এরপর সে গুনার কাজে পতিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের পরিষ্কার ধারণা হচ্ছে ফেরেশতা সম্পর্কে যে তারা আল্লাহর বিশেষ বাহিনী। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আসমান জমিনের এটা আল্লাহর বাহিনী, তিনি অনায়াসে পৃথিবীর সমস্ত কাজ করে যাচ্ছেন। কিন্তু ফেরেশতারা যে কাজ করতেছেন তাদের কোনো ক্ষমতা নাই। আপনার আমার মতো এই ফেরেশতারাও একদিন মৃত্যুবরণ করবে।
এই ফেরেশতারও একদিন পৃথিবী থেকে তারা লয় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এমনকি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে কোরআনের ভাষায় মালাকুল মউত বলা হয়েছে, মৃত্যুর ফেরেশতা, আপনার আমার মৃত্যু দিয়ে থাকে মালাকুল মউত। এই মালাকুল মউত ফেরেশতারও শেষ পর্যন্ত মৃত্যু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবী ধ্বংস হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে গুটিয়ে নেবেন, আসমানকে চৌচির করে দেবেন। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন কারীম সূরা আম্বিয়া এই কথা বলেছেন, ইয়াউমা নাতুইস সামা, সেই দিন আসমানকে তিনি খাতা যেমন আমরা লেখার পর ভাঁজ করে গুটিয়ে নেই বই পুস্তক, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে একবারে চৌচির করে সম্পূর্ণ গুটিয়ে যখন ভাঁজ করে হাতের মুঠোয় নেবেন, সব কিছু শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদেরকে আল্লাহ মৃত্যুর অর্ডার দেবে। সব ফেরেশতার জীবন যাওয়ার পর আজরাইলের মৃত্যু হয়ে যাবে। আজরাইলের মৃত্যু হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখ পৃথিবীতে সব কিছু শেষ। আল্লাহ তখন বলবে যে কোথায় সেই রাজাদিরাজ, কোথায় সেই বাদশারা যারা তাদের অহংকার প্রদর্শন করেছিল, কোথায় সেই অহংকারীরা, কোথায় সেই ব্যক্তিরা? কেউ নাই। আল্লাহ নিজে নিজেকে প্রশ্ন করবে, লেমানেল মুলক ইয়াউম, কোরআনের ভাষায় এসেছে লেমানেল মুলক ইয়াউম, আজ রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোনো জবাব নাই, আল্লাহই পরে জবাব দিয়ে কোরআনে আল্লাহ বলছে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মানে একমাত্র রাজত্ব আছে একমাত্র সেই নিরঙ্কুশ সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর এই অগণিত বাহিনী আপনার আমার সমস্ত কাজ রেকর্ড করতেছে। আপনি মনে করছেন যে এটা দেখছে না, মনে করার কোনো অবকাশ নাই। আপনার পুনরুত্থানের প্রতি বিশ্বাস রাখলে আপনার এই ঘুমের কথা আপনার চিন্তা করতে হবে। আমরা যখন ঘুমিয়ে যাই আবার জাগরিত হই, আল্লাহ পাক কোরআনের ভাষায় এই সিমটম দিয়ে বলছে এটাও তোমার পুনরুত্থান। মানুষ যে মৃত্যুর পর জীবিত হবে, একবারে অলবা সেবাতাল মাউত, ইমানের 7টা স্তরের মধ্যে পুনরুত্থানের কথা বলা হয়েছে। আপনার ঘুমের মধ্য দিয়ে আপনার এই মৃত্যু আবার জাগরিত সকালবেলা, এই যে পুনরুত্থানের একটা সিমটম। কি কথা বলেন? আখেরাতের তো সিমটম দুনিয়া, এটা নমুনা। আখেরাতের নমুনা হচ্ছে পৃথিবী, পৃথিবীর নমুনা আপনার আমার মধ্যে। কি কথা বলেন না কেন? সমস্ত পৃথিবীর নমুনা আপনার মধ্যে, আমার এই বডির মধ্যে। পৃথিবীতে ঝর্ণা আছে, বিভিন্ন ঝর্ণার পানি সেখানে আসে। আপনার আমার চোখ, এইটাকে ঝর্ণা বলা হয়েছে। চোখ দিয়ে কোনো পানি নাই, কিন্তু মানুষ যখন আল্লাহর ভয়ে কান্না শুরু করে, চোখ থেকে তখন অঝরণায় পানি এসে। কথা বলেন, কোনো বিপদে পড়ে মানুষ কানলে এটা ঝর্ণার। পৃথিবীতে মরুভূমি আছে, আপনার হাতের তালু পায়ের তালু, এটা কি? এটা মরুভূমির সিমটম। অর্থাৎ পৃথিবীর সমস্ত সিমটমটা আপনার এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছে। মানুষ পালায়ন করার কোনো জায়গা নাই। কোথায় পালায়ন করবে? পালায়নের জায়গায় না। আইনাল মাফার কাল্লা লা ওয়াজার, আল্লাহ পাক কোরআনে প্রশ্ন করেছে কোথায় পালাবে। অতএব আল্লাহর বিশাল বাহিনী রয়েছে, যেগুলো বাহিনী আপনাকে হাঁকিয়ে হাসরের ময়দানে উপস্থিত করবে। সম্মানিত উপস্থিতি, সেই দিন জীবনের সব হিসেব চুকিয়ে দিতে হবে আল্লাহর সামনে। সম্মানিত উপস্থিতি, আসুন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আল্লাহর বিশাল বাহিনী রয়েছে, তাদের এত ক্ষমতা, তারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আমাদের সব কিছু দেখাশোনা করতেছে, এবং এমনকি রিজিকের জন্য ফেরেশতা কাজ করতেছে। আপনার এই পৃথিবীর যেদিন রিজিক থাকবে না, রিজিকের ফেরেশতা সমস্ত পৃথিবী খোদার পর আপনার কোনো জায়গায় একটা দানাও আর নাই, আপনার শেষ। ফেরেশতা তখন আপনার নিকট বিদায় নেবে যে ভাই, আমরা তো বুঝতেছি না যে পৃথিবীতে কোথাও খুঁজে আপনার আর একটা রিজিকের একটা দানাও পাওয়া গেল না। সম্মানিত উপস্থিতি, তখন আপনার মৃত্যুর ফয়সালা কোরআন কারীমে আল্লাহ বলছে ফাইদা যাদাহুম লা ইস্তাকিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকলিমুন। সম্মানিত উপস্থিতি, আসুন অতএব ফেরেশতা আল্লাহর অগণিত বাহিনী আছে, সব কিছু তারা অবলোকন করতেছে। আপনার আমার সাথে ডানে বামে পেছনে অসংখ্য ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, সাহাবাই কেরাম দেখেছে বদরের প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা নাজিল করছে, সে কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। বদরের প্রান্তে মুসলমানের যখন 313 জন ছিল, তারা ছিল নগণ্য বাহিনী, তারা ছিল হীন বল। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষরূপী ফেরেশতাকে প্রেরণ করে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। ফেরেশতারা বিভিন্ন সময় তারা পৃথিবীতে নাজিল হয়েছিলেন। হারুত এবং মারুত ফেরেশতার কথা কোরআন কারীমে উল্লেখ রয়েছে। বেবাবিল হারুত ও মারুত, বেবিলন শহরে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে হারুত মারুত ফেরেশতা পাঠাছিলেন, সে কথা আল্লাহ উল্লেখ করেছেন। এরপর জান্নাতের একজন লিডার ফেরেশতা, তার নাম কি? ফেরেশতা রেজওয়ান। সেই জান্নাতের সমস্ত
ফেরেশতাদের তিনি লিডার। এরপর জাহান্নামের ফেরেশতাদের লিডারের নাম হচ্ছে মালিক। সম্মানিত উপস্থিতি, এভাবে বেশ কিছু ফেরেশতার নাম কোরআনে উল্লেখ রয়েছে, আর অসংখ্য অগণিত ফেরেশতার কথা উল্লেখ নাই। তারা আল্লাহর আজ্ঞাবহ, আল্লাহর অধীনে তারা চলে। এই ফেরেশতাদের প্রতি আমাদের সম্মান দেখা দরকার। আমরা যদি সত্যিকারে মুতিন, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর বিধানের অনুসারী হয়ে যাই, এই সম্মানিত ফেরেশতাদেরকে, কোরআনের ভাষায় এদেরকে সম্মানিত ফেরেশতাও বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর চেয়েও মানুষ আল্লাহর নিকট সবচেয়ে দামি। সবাই বলি সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। এই অগণিত ফেরেশতার প্রতি আপনি আমি ঈমান আনবো, কিন্তু এই ফেরেশতার চেয়েও মানুষ কি আল্লাহর নিকট কি দামি? ফেরেশতা তো তৈরি করছে আল্লাহ পাক শুধু তার ইবাদতের জন্য, আর মানুষকে তৈরি করেছে কি তার ইবাদত পাশাপাশি দাসত্ব, তার গোলামি করার জন্য, তার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। এজন্য মানুষের নাম ফেরেশতার চেয়েও আল্লাহর নিকট কি দামি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে ফেরেশতারা আল্লাহর কিন্তু রিপ্রেজেন্টেটিভ না, আল্লাহর প্রতিনিধি না। তারা আল্লাহর বাহিনী, আল্লাহর গোলাম হিসেবে ভয়ে অস্থিত। ফেরেশতারা আল্লাহর ভয়ে অস্থিত। তারা আল্লাহর কোন হুকুম তারা অমান্য করে না। কোরআনে বলছে লা ইয়াসুনা আমরিল্লাহ, আল্লাহর কোনো হুকুম তারা অমান্য করে না, কোনো গাফেল করে না, তারা কোনো শৈথল্য প্রদর্শন করে না। কিন্তু মানুষ, আমরা সেটা বুঝের পর বুঝি না। এই জমিনে মানুষ আল্লাহর প্রতিনিধি, ফেরেশতা কিন্তু আল্লাহর প্রতিনিধি না। সম্মানিত উপস্থিতি, ফেরেশতার চেয়ে মানুষ আল্লাহর নিকট অনেক দামি। অতএব আসুন, আমাদের দাম রক্ষা করার জন্য সত্যিকারে কোরআনের গবেষণা করার দরকার, কোরআনের উপর আমল করা দরকার। আমাদের এগুলো মানা এবং জানার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অগণিত বাহিনী এই ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করে তার কুদরতের প্রতি আমাদের আস্থা রাখার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।